আমি যখন কথা বলছি একজন নিপীড়কার এবং একজন নিপীড়িতের প্রসঙ্গে, তখন নিপীড়িতের দোষ খুঁজতে যাওয়া একটা কিন্তু আইনগত জটিলতা আছে। একে বলে ভিকটিম ব্লেমিং, যেটা করা যাবে না, নিয়ম নাই। আমাকে ধরেই নিতে হবে যে উনি যিনি অভিযোগ করেছেন যে তাকে কেউ মেরেছে কিংবা তার একটা ব্যাগ টান দিয়ে নিয়ে চলে গেছে, তার মানে তিনি অভিযোগটা করেছেন কারণ তার সাথে ঘটনাটা ঘটেছে বলেই। তার মানে এইটা যেমন না যে কাউকে খুন হয়নি কিন্তু খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া যাবে না। এটা তো আমরা অহরহই আশেপাশে দেখি যে যা হয়নি সেটা ঘটানো হতে পারে। সেইটা তো ধরেন যে কোনো আইনের ক্ষেত্রেই হতে পারে, যে কোনো অপরাধের ক্ষেত্রেই মানুষকে ফাঁসানোর জন্য একটা অপরাধ দিয়ে দেওয়া যেতে পারে। কিন্তু এক্ষেত্রে খুব প্রণিধানযোগ্য, আমি তো খুব গুরুত্বপূর্ণ মনে করি যৌন নির্যাতনের ক্ষেত্রে বিশেষত। যৌন নির্যাতন রিপোর্ট করলে আপনি যে পরিমাণ সামাজিক স্টিগমার শিকার হবেন, সেই সামাজিক স্টিগমা মেনে নিয়ে কোনো মানুষ অন্যের খালি একটা হয়রানি করানোর জন্য এত বড় একটা গন্ডগোল করবে, এটা খুব অস্বাভাবিক লাগে আমার কাছে। কারণ আমি যেই মুহূর্তে যৌন নির্যাতনের অভিযোগ আরেকজনের বিরুদ্ধে দিব, সেই মুহূর্তে এই কথাটাই আমাকে বলা হবে যে আপনি আমাকে ফাঁসানোর জন্য এই কাজটি করেছেন, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি নিশ্চয়ই ঠিক করে চলেননি, আপনি রাত্রেবেলা বাইরে গিয়েছেন, আপনার জামা কাপড়ের সমস্যা ছিল, আপনার ভঙ্গিতে সমস্যা ছিল, আপনার হাসিতে সমস্যা ছিল, কোথাও না কোথাও সমস্যাটা ভিকটিমের হবে এবং দোষটা ভিকটিমের হবে। দেয়ারফর এইরকম একটা স্টিগমাটাইজেশনের মধ্যে দিয়ে যাব জেনেও আমি অন্যকে ফাঁসানোর জন্য এরকম কাজটা করবো, এটা খুবই ইররেশনাল, খুবই অযৌক্তিক। সুতরাং নারীরা যখন অভিযোগটা তোলেন তখন হচ্ছে একেবারে পিঠ থেকে না গেলে অভিযোগটা কিন্তু তারা আনেন না এবং অনেক কিছু চিন্তা করেন, কারণ তাদেরকে তো তাদের বাবা মা, অনেক ক্ষেত্রে দেখবেন যৌন নির্যাতনের যদি এই ধরনের মানে এ ধরনের অভিযোগ কোনো নারী শিক্ষার্থী করেন, তার বাবা মা এসে তাকে নিয়ে চলে গেল, মানে আর পড়ালেখাই বন্ধ। তাহলে এই মেয়েটি যদি সত্যি ঘটনা না ঘটে থাকে, তাহলে এরকম একটি মানে মানে এরকম একটি অ্যালিগেশন এনে তার কি লাভ? সুতরাং এটা খুবই, যৌন নির্যাতনের ক্ষেত্রে আমি একদম মানে মনে করি যে একদম এটা এটা খুবই আনইউজুয়াল ঘটনা হবে যে মানুষ ইচ্ছা করে এই জাতীয় জিনিস করে, কিন্তু একদম হবে না সেটা আমি বলতে চাই না, কারণ এটা তো সমাজ। এখানে যে কেউই অপরাধ করতে পারেন, সেটা নারীও করতে পারেন, পুরুষও করতে পারেন। তবে আমাদের এটা মনে রাখা প্রয়োজন যে নারী যখন এই যৌন নিপীড়ন, আমাকে কেউ ছিনতাই করেছে এটা বললে কিন্তু আমাকে কেউ স্টিগমাটাইজ করবে না, কিন্তু আমাকে কেউ যৌন নির্যাতন করেছে এটা বললেই সবার আগে দোষটা আমার হবে। তো নারী হিসেবে এটা আমি জানি, এই সমাজে আমি বড় হয়ে উঠেছি, তো তার ফলে ওই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। তবে এর রিড্রেসালের ক্ষেত্রে আমার কাছে একটা জিনিস মনে হয় মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে যে কোনো আইনের ক্ষেত্রে, যে কোনো অপরাধের ক্ষেত্রেই আইনের ফাঁক ফোকর গলে বা আইনটাকে অপব্যবহার করার সুযোগ আছে, সেটা যে কোনো আইনের ক্ষেত্রে। সেটাকে মূল করে আইনটা করতে না চাওয়া কোনো কাজের কথা না। সমাজ পরিবর্তন হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে যিনি অবিচার অনাচারের শিকার হচ্ছেন তিনি যখন এটা বলতে থাকবেন কারণ সমাজ তো চাচ্ছে যে আমি না বলি, আমি না বললে, আমি বলা মাত্র সে আমাকে ভিক্টিমাইজ করে, স্টিগমাটাইজ করে, লেবেল করে। এখন আমি যদি এই সমস্ত লেভেলের বাইরে গিয়ে আমি যদি বলতেই থাকি যেহেতু আমার বিরুদ্ধে নিপীড়ন হয়েছে, যে কাজটি ধরেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীটি করেছেন, উনি গত 2-2.5 বছর ধরে কিন্তু বলছেন, এটা নিয়ে কথা বলেই যাচ্ছেন, নানান জায়গায় গিয়েছেন। এই যে কথা বলতে থাকা, এই বলতে থাকা শুরু হলেই একসময় যে বড় বড় প্রভাবশালী মানুষের বড় বড় ক্ষমতার যে মিনার, সেটা আস্তে আস্তে কিন্তু ভেঙে যায়, আমরা যেটা দেখলাম, এবং এটা ভেঙে যাবে বলে আমি আশা রাখি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।